দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইন দুটি যেন আমাদেরকে বারবার আমাদের আশপাশের পরিবেশের সাথে পরিচিত হবার, ঘুরবার আমাদেরকে তাগিদ দেয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বাড়ির পাশেই, বিশেষত আমার বন্ধু সবুজ এবং শফিক, তারই বাড়ির কাছে ছোট্ট একটা নদী, কলমদার নদী, এই নদীর এই প্রান্তে এসে বসে আছি, আড্ডা করে দিচ্ছি, গল্প হচ্ছে। এবং সন্ধ্যার আগে বিকেলবেলা মানুষের যাতায়াতের যে একটা লোকজ ঐতিহ্য, সেটি আমরা সামনাসামনি বসে দেখার সুযোগ পাচ্ছি। খুবই ভালো লাগছে। বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি নামতে পারে আকাশে, আকাশ এখনও মেঘলা, কালো মেঘে ছেয়ে গেছে। এই পরিবেশটাও যেন আমাদেরকে বেশি এখানে থাকার একটা তাগিদ দিচ্ছে। খুবই ভালো লাগছে, বাতাস বইছে এবং যে নদীতে বৃষ্টির কারণে পানি আছে এবং কলকল ধ্বনিতে এই পানিগুলো বয়ে যাচ্ছে। কোথাও বা কেউ জাল নিয়ে মাছ ধরছে। সব মিলে একটা উপভোগ্য পরিবেশ। আমরা এখন এই পরিবেশে আছি। তো বেশি কথা বলবো না, একটাই কথা বলতে চাই যে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। মাঝে মাঝে প্রকৃতির কাছে আসা দরকার। প্রকৃতির কাছে আসলেই মন ভালো হয়। সুস্থ দেহ, সুন্দর মনের জন্য বারবার এই প্রকৃতির কাছেই আমাদের আসা উচিত। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার মোটরসাইকেলটা দেখ, ওটা মোটরসাইকেলটা। যেটা বলছিলাম যে যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকেই ভালোবাসি। ধন্যবাদ।